1972 সালে পুলিশে ঢোকার পরে তখন 75 সাল যে এই সময় বঙ্গবন্ধুকে হত্যা করা হয় সেই সময় আমার পোস্টিং ছিল মানিকগঞ্জ জেলায় সাটুরিয়া থানায়। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, এটা তো আমাদের একটা বিরাট রকমের আঘাত। তো আমি তখন তো ছোটোখাটো অফিসার, কাজে আমাদের পক্ষে তখন তেমন কিছু করা সম্ভব হয়নি। 92 সালের দিকে আমি তখন সিআইডিতে আমার পোস্টিং, আমি এএসপি হিসাবে সিআইডিতে কর্মরত আছি। তো একদিন আমি ছুটি নিয়েছিলাম 3 দিনের, আমার এক বাইরের মেয়ের বাইগনির বিয়ে। তো হঠাৎ করে বিয়ে খাওয়া দাওয়া হয়নি বোধহয়, এই সময় আমার ঢাকার থেকে খবর গেল যে আমাকে দ্রুত ঢাকা চলে আসতে হবে, আমার ছুটি বাতিল। তো আমি ঢাকা চলে আসলাম। আসার পরে বললো যে তখন এই আমাদের বর্তমান যে গভর্নমেন্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় 96 সাল, তখন বললো যে আপনাকে জেল হত্যা মামলা যেটা আছে সেই মামলা তদন্ত করতে হবে। তো এই জেল হত্যা মামলা আপনারা জানেন 1975 সালে 3রা নম্বরের ঘটনা, মামলা হয়েছিল 4 নভেম্বর। সেই মামলা এতদিন, সেই 75 সাল থেকে এতদিন পড়েছিল, তদন্ত হয়নি। নানান ঘটনা আছে, সেই সমস্ত ঘটনা অনেক, মামলা তদন্ত করে দেওয়া হয়নি। জেলখানায় তদন্তকারী ঢুকতে পারে নাই, যা অনুমতি আনতে হবে হোম মিনিস্ট্রির থেকে। তো সেই অনুমতির প্রার্থনা করেছেন বহুবার, কোনো সময়ই অনুমতি দেওয়া হয়নি মামলা তদন্ত করা। এভাবে পড়েছিল 75 সাল থেকে এই 96 সাল আমাকে দেওয়ার আগ পর্যন্ত এই মামলা তদন্ত হচ্ছিল না, যেহেতু হোম মিনিস্ট্রিতে কোনো অনুমতি দেওয়া হয়নি। তো আমাকে বললো যে এই মামলা তদন্ত করতে হবে এই 96 সালে। তো সেই মামলা আমি নেওয়ার পরে তখন আওয়ামী লীগ সরকার, আমি অনুমতি চাইলাম এবং অ্যাকর্ডিংলি অনুমতি পাওয়া গেল। তো এর মধ্যে আপনারা ভালোভাবে জানেন যে বঙ্গবন্ধু হত্যার কোনো মামলা রুজু হয়নি, সেই 75 সালের ঘটনা রুজু হয়নি। এবং এই মামলার যাতে বিচার না হয় সেই জন্য ইনডেমনিটি আইন করা হলো, যে আইনের কারণে এই মামলা রুজুও হবে না, বিচারও হবে না। তো এই 96 সালে এই জেল হত্যা মামলা আমার কাছে যখন থেকে তদন্তাধীন, সেই সময়ে আবার আদেশ আসলো এই বঙ্গবন্ধু মামলা তদন্ত করতে হবে। তো মামলা তো রুজু হয়নি, তখন এই মামলা রুজু করার প্রস্তুতি নেওয়া হলো। এবং বঙ্গবন্ধুর বাড়ির পিএ AFM মহিতুল ইসলাম, আপনার নাম জানেন, মামলার বাদী, পরবর্তীতে বাদী হলেন, তাকে আমরা খুঁজে বের করলাম যে উনি তো ঘটনার সময় ছিল বলে জানা যায়। তখন ওনার সাথে আলাপ করা হলো, উনি সাহস করে এই বঙ্গবন্ধু মামলার বাদী হলেন, মামলা রুজু হলো। তো এই মামলা রুজু হওয়ার পরে মামলা দুইটাই, জেল হত্যা মামলা আগেই আমাকে দেওয়া হলো এবং জেল হত্যার সাথে যারা সম্পর্কিত তারা বঙ্গবন্ধুর হত্যা মামলার সাথে সম্পর্কিত, যে 2টা মামলাই আমাকে দেওয়া হলো তদন্ত করার জন্য। যাই হোক, আমার মামলা তদন্ত করলাম। তদন্তের সময় অনেক ঘটনা আছে, অনেক বিষয়াদি আছে। এটা 21 বছর পরে, 75-এর পরে 96-তে প্রায় 21 বছর পরে এই মামলাটা রুজু হয়েছে। এর মধ্যে এই মামলার সাক্ষী, আলামত, অনেক কিছু এদিক সেদিক হয়েছে। অনেক সাক্ষী মারাও গেছে, অনেক সাক্ষী বয়স হয়ে গেছে, অনেক সাক্ষী অনেক দিকে চলে গেছে। আর আলামত এতদিন অনেক আলামত অনেক নষ্ট হয়েছে। আর এই মামলা সংক্রান্ত বিভিন্ন অফিস আদালতে নথি যেগুলো ছিল সেগুলো অনেক নানান অবস্থায় পরে কিছু নষ্ট হয়েছে।
এই অবস্থার মধ্যে মামলা আমাকে তদন্ত করতে হয়েছে। তো আমাদের একটা রাষ্ট্রীয় এত গুরুত্বপূর্ণ মামলা, সেই 21 বছর পর একটা বাহিনী, যেখানে বাহিনী মানে আর্মির 2টা ইউনিট এটার সাথে জড়িত ছিল, এদের বিরুদ্ধে তদন্ত করা, সেই সাক্ষ্য প্রমাণ জোগাড় করা একটা কঠিন কাজ ছিল। তো সেই তদন্তের পর্যায়ে অনেক ঘটনা আছে, সব কিছু এত হিস্ট্রিভাবে বলা সম্ভব নয়। তো কিছু ঘটনা আছে, যেমন আমাকে আর্মির ডিজিএফআই, আর্মি হেডকোয়ার্টার, পুলিশের হেডকোয়ার্টার, তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশ, বিভিন্ন জায়গার থেকে আলামত সংগ্রহ করতে হয়েছে। মোটামুটি অনেক সহযোগিতা পেয়েছি, হয়তো কোনো কোনো জায়গায় ওইভাবে পাওয়া যায়নি। আমি এই তদন্তের সময়, আপনারা সবাই জানেন যে এই হত্যাযজ্ঞের পরে এই মামলার আসামি ফারুক এবং রশিদ, তারা বিদেশে গিয়ে একটা, যেটা বলে, আত্মস্বীকৃতি দিয়েছিল, স্বীকার করেছিল টেলিভিশনে, গ্রানাডা টেলিভিশনের কাছে। সেই তাদের সেখানে যাওয়ার মধ্যে এখনও যেটা টিভিতে আপনাদের বিভিন্ন জায়গায় প্রচার করা হয়, তো সেই টিভিতে যে তাদের বক্তব্য ছিল সেটাও আমি সংগ্রহ করেছি। এবং সেটা সংগ্রহ করতে গিয়ে প্রথমে আমি সংবাদ পেলাম যে বাংলাদেশে একটা ভিডিও ক্যাসেটের দোকান ছিল তৎকালীন সময়, আপনারা অনেকে হয়তো দেখেন নাই, বা ওই এরকম ভিডিও ক্যাসেট বিক্রি হতো, যেগুলো মানুষ বাসায় এনে দেখতো। তো সেই ক্যাসেটের দোকানে একটা ভিডিও আছে যেটাতে ওদের ভাষণটা, ওদের বক্তব্যটা আছে। তো সেই সংবাদ পেয়ে আমি ওই বক্তব্যটা জব্দ করি সিদ্ধেশ্বরী এলাকা একটা ক্যাসেটের দোকান থেকে। এখন এটা আমি মানে ক্যাসেটটা জোগাড় করলাম বাংলাদেশ থেকে, কিন্তু এটা তো মূল হলো মানে লন্ডনে, গ্রানাডা টেলিভিশনে। তো মূলটা না পাইলে তো এটা কাজে লাগবে না। তখন আমাকে সেটা আবার আমাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলে সেটাকে সংগ্রহ করতে হয়েছে। এরকম অনেক জটিল অনেক বিষয় ছিল, আরও অনেক বিষয়াদি আছে। তো আর্মির থেকে অনেক কাগজ, হয়তো মোটামুটি সব কিছু পেয়েছি। আপনাদের হয়তো সবারই হয়তো জানা আছে যে কোনো ঘটনা আর্মি সংক্রান্ত ঘটবে, তখন ডিজিএফআই তারা সবসময়, বিশেষ করে আর্মি রিলেটেড কোনো বিশেষ ঘটনা থাকে, তারা রেকর্ড করে, তারা রেকর্ডে রাখে। তো এটা আমার মাথায় আসছিল যে নিশ্চয়ই তখনকার সময়ে যারা ডিজিএফআই বা সাথে সংশ্লিষ্ট ছিল, তারা নিশ্চয়ই কিছু না কিছু লিখে রেখেছে কোথাও। তো সেই অ্যাকর্ডিংলি আমি তাদের কাছে চিঠি দিলাম যে সেই রাত্রের ঘটনা তাদের কাছে কি রেকর্ড আছে, এবং সেটা পাওয়া গেল। এটা আমার একটা বিরাট, যদি একেবারে ফুল ডিটেলস নেই, কিন্তু এই ঘটনা সম্পর্কে একটা সংক্ষিপ্ত পাওয়া গেল, এবং সেখানে কারা জড়িত ছিল তাদেরও কিছু নাম পাওয়া গেল। এটা হলো একটা ঘটনাকে উদ্ঘাটনের জন্য বা প্রমাণের জন্য, যে এই প্রমাণটা একটা অকাট্য প্রমাণ। সেই ঘটনার পর তারা তাদের রেকর্ডে যা লিখেছে, হয়তো সবটা লেখে নাই, যতটুকু লিখেছে সেইটুকু আমি একটা সূত্র পাইলাম এবং একটা মূল্যবান একটা রেকর্ড পাইলাম। এরকম বহু জায়গা থেকে আমাকে, ফরেন অফিস থেকে যে আসামিরা যারা চলে গেল তাদের তথ্য পেলাম, আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে বিভিন্ন রকমের তথ্য আমরা সংগ্রহ করলাম। এগুলো আমাদের সংগ্রহ করতে হয়েছে। তো এই সময়ে আমার এই মামলা তদন্তের সময় আমার সুদূর আমেরিকার থেকে আমার কাছে চিঠি এসেছে থ্রেট করে, এবং বিভিন্ন ভাষায় আমাকে অকথ্য ভাষায় কথা বলেছে, চিঠি লিখে। সেই চিঠি এখনও আছে। তো যাই হোক, তো এভাবে থ্রেট করা হয়েছে। তো তারপরেও এই মামলা আমাদের অনেকেই তদন্ত করতে চায় নাই। আমাদের মতো লোক তো আরও অফিসার ছিল, তদন্ত করতে চায় নাই। কিন্তু
আমি তদন্ত করেছি, যা হওয়ার হবে। এতদিন পর এই মামলার বিষয়বস্তু উদ্ঘাটন করে সমস্ত বিষয়ের আদি উপস্থাপন করা, সেই ক্যান্টনমেন্ট মানে একটা ঘটনাস্থল, বিরাট ঘটনাস্থল। ক্যান্টনমেন্টের যেখান থেকে ইউনিট দুইটা বেরিয়েছিল, আর্টিলারি এবং লান্সার বাহিনী, এটার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। আর তার সাথে কিছু বাইরের অফিসার ছিল। তারা এই ক্যান্টনমেন্ট থেকে সেই বালুঘাট পর্যন্ত তাদের যে মুভমেন্ট, তাদের সমস্ত বিষয় দিয়ে আমাদের এই তদন্তের মধ্যে এসেছে। সেই বঙ্গবন্ধুর বাড়ি টঙ্গিপাড়া লাশ নিয়ে গিয়েছে, সেটাও আমাদের তদন্তের মধ্যে এসেছে। এভাবে এই এতগুলো ঘটনাকে একত্র করে আমি 100 দিনের মধ্যে এই মামলায় চার্জশিট দিয়েছি। 100 দিন খুব বেশি না, তো চার্জশিট দিয়েছি। আপনারা জানেন সেই মামলায় বিচার হয়েছে, আসামিদের ফাঁসির আদেশ হয়েছে। সর্বশেষ 12 জনের ফাঁসির আদেশ বহাল থাকে, তার মধ্যে 6 জনের কার্যকর হয়েছে, 1 জন বিদেশে মারা গেছে, এখনও 5 জন পলাতক আছে, তারা বিদেশে পড়ে আছে এখনো। তো তাদের মধ্যে 2 জনের ট্রেস পাওয়া যায়, 1 জন কানাডাতে আছে, আরেকজন আমেরিকায় আছে। এই হলো সর্বশেষ অবস্থা। 96 সালের গভর্নমেন্ট শেষ হয়ে যাওয়ার পরে 2001 সালে বিএনপি সরকার আসলো। আসার মানে সাথে সাথে আমাকে ঢাকা থেকে বদলি করে পাঠিয়ে দিল বরিশাল ব্যাটালিয়নে। আমি সিআইডি থেকে বরিশাল ব্যাটালিয়নে পাঠিয়ে দেওয়া হলো। তো এখন আমি ভেবেছিলাম যে হয়তো দূরে সরিয়ে দেওয়া হলো, আর কোনো দুর্যোগ দুর্ভাবনা মানে দুর্ঘটনা কিছু হবে না। আর সেখানে চাকরি করতেছিলাম প্রায় 1 বছর। চাকরি করে 2002-এ আমাকে আমি সংবাদ পাচ্ছি যে আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে, এবং শেষ পর্যন্ত তাই হলো। আমাকে ফোর্স রিটায়ারমেন্ট দেওয়া হলো। আমি 2002-এ আমাকে ফোর্স রিটায়ারমেন্ট দেওয়া হলো অক্টোবরে। আমি তখন চাকরি থেকে বেরিয়ে গেলাম। এই তো এর মধ্যে তো আরও অনেক ঘটনা আছে, যাই হোক, তো চলে গেলাম। তখন আমার 6 বছর 3 মাস চাকরি বাকি ছিল। সে অবস্থায় আমাকে চাকরি থেকে আউট করে দেওয়া হলো। এরপরে আবার 2008-এর নির্বাচনে এই সরকার আবার ক্ষমতা আসলো। 2009-এ গিয়ে আমার তখনও আমার ওই চাকরির মেয়াদ শেষ হয়নি। আমি মামলা করেছিলাম, সেই মামলা করে আমি মামলার পাই, আমার পক্ষের রায় পাই, এবং আমি 2009-এ আবার পুলিশের চাকরিতে ফিরে আসি, এবং পরবর্তীতে আবার আমার এক্সটেনশন হয়। এভাবে আমি চাকরি শেষ করি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।